ভারতে বসে শেখ হাসিনা যে বিবৃতি দিচ্ছেন তা নিয়ে একাধিকবার অসন্তোষ জানানো হলেও ভারত সরকার তার কোনো সদুত্তর দেয়নি। নিয়মিত ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান। বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান। জানান, শেখ হাসিনার বিবৃতি নিয়ে অসন্তোষ জানানো হলেও ভারত সরকার কোনো জবাব দেয়নি। শেখ হাসিনা ভারতে বসে যেন বক্তৃতা বিবৃতি দিতে না পারে সেজন্য ভারত সরকারকে অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি। ভারতের ভিসা না পাওয়ায় তৃতীয় দেশের ভিসা প্রার্থীরা দিল্লির পরিবর্তে ভিয়েতনাম এবং পাকিস্তান থেকে ভিসা গ্রহণ করতে পারবে বলেও জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এছাড়া আইন উপদেষ্টাকে হেনস্থার ঘটনায় সুইস কর্তৃপক্ষ পদক্ষেপ নিয়েছে বলে জানান মুখপাত্র। সাবেক প্রধানমন্ত্রী 5ই আগস্ট গণ অভ্যুত্থানের সময় ভারতে চলে যাওয়ার পর সেখানকার বিভিন্ন গণমাধ্যমে যে ধারাবাহিকভাবে রাজনৈতিক বিবৃতি বক্তব্য দিচ্ছেন সেটি বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না। এই ব্যাপারে সরকারের তীব্র অসন্তুষ্টি প্রকাশের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীকে এই ধরনের বক্তব্য বিবৃতি প্রদান থেকে বিরত রাখার জন্য কিন্তু ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে।